গোবিন্দ ভজনের পথ দেখিয়ে দেবেন আমার দয়াল শ্রী গুরুদেব। তিনি জেগে আছেন, ভগবানের সঙ্গে তার আদান প্রদান হয়। কেমন? তাই মাগো, ভজন করতে গেলে শ্রী গুরু চরণে আশ্রয় নিতে হবে। সাধুগুরু বৈষ্ণবের কৃপা যতক্ষণ না হবে ততক্ষণ ভজন পথে অগ্রসর হওয়া সম্ভব নয়। তাহলে সাধুর বাজারে আসতে হবে, তাই না মা? ঘরে থেকে তুমি পাবে এ ভক্তি? কোথায় পাওয়া যায়? এই ভক্তিকে অর্জন করতে হয়। ভক্তি কোথায় পাবে? কোনো দোকানে গেলে পাবে যে 100 গ্রাম ভক্তি দাও? পাবে না। ভক্তি কিনতে গেলে পয়সা লাগে না, ভক্তি কিনতে গেলে কড়ি লাগে না। একমাত্র ভক্তি কিনতে হয় এই লালসা দিয়ে। কেমন? লালসা বাড়াতে হবে, নামে রুচি বাড়াতে হবে। কেমন? নামে রুচি বাড়াতে হবে। জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন। কেমন? তাহলে নামে রুচি বাড়াতে হবে, সাধুর বাজারে আসতে হবে, সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে মাখতে হবে। হরিবল হরিবল হরিবল। সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে মাখতে হবে। তোমরা মাখো মাখো ভক্তের চরণ, চরণ ধুলি। তোমরা মাখো মাখো ভক্তের চরণ ধুলি। তোমরা মাখো 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 বৈষ্ণব চরণ, চরণে ধুলি। তোমরা মাখো মাখো ভক্তের চরণ ধুলি। তবে তোমার কৃষ্ণ ভক্তি কৃষ্ণ ভক্তি লাভে হবে। তোমরা মাখো 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 ভক্ত, ভক্ত পদ ধুলি। তোমাদের কৃষ্ণ ভক্তি তাই গৌর হরি তোমরা মাখো মাখো ভক্তের চরণে ধুলি। যদি গোবিন্দ ভজ গোবিন্দ ভজন করিতে চাও, তোমরা
মাখো যদি তোমরা গোবিন্দ চরণ চরণে ধুলি যদি তোমরা গোবিন্দ চরণ গোবিন্দ ভজন করতে চাও করিতে তোমরা মাখো মাখো ভোলে চরণ ধুলি মাখো তোমাদের ত্রিতাপে জ্বালা ত্রিতাপে জ্বালা দূরে যাবে হরি বল হরি বল হরি বল তোমরা মাখো 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 এই ব্রজের ধুলি ত্রিতাপ জ্বালা তোমাদের ত্রিতাপে জ্বালা গৌর হরিব দূরে যাবে মাখো মাখো ব্রজের ধুলি মাখো মাখো ব্রজে ধোলে তোমাদের ত্রিতাপে জ্বালা হরি বল হরি বল হরি বল ত্রিতাপে জ্বালা দূরে তোমরা মাখো 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 এই ব্রজের ধুলি তোমাদের ত্রিতাপে জ্বালা তাই গৌর হরি বল হরি বল হরি বল ত্রিতাপে জ্বালা দূরে হরি বল যাবে তোমরা মাখো মাখো ব্রজের ধুলি ধুলি তোমাদের ভবব্যাধি ভবব্যাধি দূরে দূরে যাবে তোমরা মাখো 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 এই ব্রজের ধুলি তোমাদের ভব ব্যাধে নিতাই গৌর হরি বল হরি বল দূরে যা
মাখো মাখো নিতাই গৌর হরিব মাখো ব্রজে ধলে তোমাদের কৃষ্ণ ভক্তি হরিবল হরিবল কৃষ্ণ ভক্তির উদয় হবে তোমরা মাখো 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 ভক্ত পদ ধুলি তোমাদের কৃষ্ণ ভক্তে হরি বল হরি বল কৃষ্ণ ভক্তির হৃদয় হবে তোমরা মাখো মাখো ব্রজে ধলি তোমাদের কৃষ্ণ কৃষ্ণ প্রেমে উদয় হবে তোমাদের নিরানন্দ দূরে যাবে তোমাদের কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেমে উদয় হবে তোমাদের নিরানন্দ দূরে যাবে তোমাদের কৃষ্ণ ভক্তি উদয় হবে কৃষ্ণ ভক্তি নিরানন্দ দূরে যাবে তোমাদের কৃষ্ণ প্রেমে উদয় হবে নিরানন্দ দূরে যাবে তোমাদের কৃষ্ণ ভক্তি উদয় হবে নিরানন্দ দূরে যাবে তোমাদের কৃষ্ণ প্রেমে উদয় হবে আহা নিরানন্দ দূরে যাবে তোমাদের কৃষ্ণ প্রেমে উদয় হবে আহা নিরানন্দ দূরে যাবে তোমাদের কৃষ্ণ প্রেমে উদয় হবে নিরানন্দ দূরে যাবে তোমাদের কৃষ্ণ প্রেমে উদয় হবে তোমাদের নিরানন্দ দূরে যাবে কৃষ্ণ প্রেমের উদয় হবে নিরানন্দ দূরে যাবে কৃষ্ণ প্রেমের উদয় হবে তোমাদের নিরানন্দ দূরে যাবে কৃষ্ণ ভক্তির উদয় তোমাদের নিরানন্দ দূরে তোমরা মাখো মাখো ভক্ত পদ ধলে আহা তবেই বাবা আমাদের সেই দিন অনুভব আসবে যে আমার ভেতরে কৃষ্ণ প্রবেশ করেছেন কেমন নাম আর নামে আলাদা নন যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি ভজনিষ্ঠা আর করি নামের সহিতে আছেন আপনি শ্রী হরি আপনি শ্রী হরি গোপেশ্বর বলছেন মা যার নামে করে আমি মৃত্যুঞ্জয়
আহা, তুমি জানো না গোপালের চরণ ধুলি আমি অঙ্গে মাখি কেমন। তা যশোমতী মা বাৎসল্য প্রেমে মা আমার গোপালকে কোলে নিয়ে বলছে, দুষ্টু ছেলে, একটু ঠাকুর পূজাটাও করতে পারি না। মা ঘরের মধ্যে রেখে ঘরের দরজাটা বন্ধ করে আবার মন্দিরে এসে কাঁদছে। ঠাকুর, আমার ছেলের বুদ্ধি হয়নি, আমার ছেলের জ্ঞান হয়নি, আমার ছেলে অবুঝ ছোট ছেলে, তো তোমার কাছে আমি ক্ষমা চাইছি। আমার ছেলের হয়ে তুমি আমার অপরাধ মার্জনা করো। আমি ছেলের হয়ে ক্ষমা চাইছি, আমার গোপালের হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি, ক্ষমা প্রার্থনা করছি। আমার গোপালের অপরাধ তুমি মার্জনা করো। মা যখন আবার কাঁদছে, ভগবান আবার ছুটে এলেন। মা, আবার ঠাকুর মন্দিরে বসে বসে কাঁদছিস? মা তো অবাক, বলে, হারে গোপাল, তুই আবার এলি কি করে? আমি যে তোকে ঘরের মধ্যে রেখে এলাম, ঘরের দরজাটা দিয়ে আসলাম, দরজা বন্ধ করে এলাম, আর তুই আবার মন্দিরে এলি? কেমন করে এলি? আহা, ভগবান বলছেন, মা, তুমি তো ঘরের দরজা বন্ধ করেছো মা, কিন্তু হৃদয় দরজাটা যে তোমার খোলা। হৃদয় দরজা খুলে যেজন আমায় ডাকে, আমি যে থাকতে পারি না। তুমি বহির জগতের দরজা বন্ধ করেছো, কিন্তু হৃদয় দরজাটা তো তোমার খোলা গো। হৃদয় দরজা খুলে যে আমায় ডাকছো, তাই তো আমি থাকতে পারলাম না, ছুটে এসেছি। মা যশোদা বলছেন, গোপাল, তোকে আবার কখন ডাকলাম? আমি তো তোকে ডাকিনি। আমি আবার কখন ডাকলাম? আমি তো আমার ইষ্ট দেবতাকে ডেকেছি। গোপালের অভিমান হলো। আহা, মা, তবে আমাকে আর ডাকিস না মা, আমি আর তোর ঘরে থাকবো না, আমি আর তোকে মা বলে ডাকবো না, আমি চলে যাব। আমি যমুনার ওই পাড়ে যাব, আমি পরের মাকে মা বলিব। আমি যমুনার ওই পাড়ে যাব, আমি পরের মাকে মা বলিব। আহা, মা বলিয়া দাঁড়ে দাঁড়ে ননিছে খাবো মাগো, ননিছে খাবো। মা বলিয়া দাঁড়ে দাঁড়ে ও মান নিচে খাবো, নিচে খাবো। আমি তোর ঘরে আর থাকবো না মা, তোর ঘরে মা থাকব না মা। আমি পরের মাকে মা বলে ডাকব, তোর ঘরে আর থাকবো না মা। আমি পরের মাকে মা বলিব, আমি তোর তাই গৌর হরিব, থাকব না মা। আমি পরের মাকে মা বলে ডাকিব, তোর ঘরে আর থাকব না মা। আমি পরের মাকে মা বলে ডাকিব, আমি তোর ঘরে আর থাকিব না মা। মা বলে ননি চেয়ে খাবো, তোর ঘরে আর থাকব না মা। মা বলে ননি আমি ছেলে খাবো, তোর ঘরে আর
আগেব না মা আমি মা বললে ননি ভগবানের কথা শুনে বৈষ্ণব পদকবি বললে না গোবিন্দ সেই দিন তোমার বাসনা পূর্ণ হবে। কবে? তুমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে বেড়াবে, কবে গো বাসনা পূর্ণ হবে? বাবা আপনারা বলুন কবে ভিক্ষা করেছেন? যেদিন নদী আই গো রাঙ্গ হবে, যেদিন নদী আই গো রঙ্গ হবে, সেই দিনে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করিবে। যেদিন নদী আই গো রঙ্গ হবে, সেদিন দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে খাবে। যেদিন নদী আয় গো রঙ্গ হবে, সেদিন দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে খাবে। নদী আই গো রাঙ্গ হবে, সেদিন দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে খাবে। নদী আই গো রঙ্গ হবে, যেদিন দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে খাবে। হরি বলবে আর বলাইবে, দাঁড়ে ভিক্ষা করে খাবে। হরি হরি বলবে আর বলাইবে, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে খাবে। হরি বলবে আর বলাইবে। দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, সেদিন দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে খাবে। আহা, যেই বলেছে আমি পরের মাকে মা বলবো আর দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে ওই ননি চেয়ে মা বলে ডেকে ননি চেয়ে খাবো। মা বলছে গোপাল ছি ছি ছি, অমন কথা বলতে নেই বাবা। আহা, তুই আমার একটা ছেলে রে, তুই আমার এক গোপাল, তুই কেন ভিক্ষা করবি? ভিক্ষা যদি করতে হয় আমি করব। আমি ব্রজবাসীর দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে এনে আমার গোপালের সেবা দেব। ভিক্ষা করতে হয় আমি করব গোপাল, তুই আমার 10 নয় 5 নয়, আমার এক জাদু বাচ্চা, আমার এক নীলমণি, তুই কেন ভিক্ষা করবি বাপ? আহা, মা আমার ওই বিল্লপত্র গোপালের পায়ে দিয়েছে। গোপাল এই দেখ, এইবার অভিমান গেছে তো। ছোট ছেলে তো আমার, ছোট ছেলে, বুদ্ধি নেই জ্ঞান নেই, আমার অবুঝ গোপাল। মা আমার গোপালকে কোলে নিয়ে অধরে চুম্বন দিচ্ছে। আহা, মা কোথায় নবনী দাও? মা দেখছেন আর তো নবনী নেই। মা তখন এ ভাণ্ড সে ভাণ্ড থেকে সব ননি কাচিয়ে অল্প নবনী মা আমার গোপালকে কোলে নিয়ে বসিয়া মায়ের কোলে ননি খেতে খেতে দোলে, বসিয়া মায়ের কোলে ননি খেতে খেতে দোলে, বসিয়া মায়ের কোলে ননি খেতে খেতে দোলে, বসিয়া মায়ের কোলে ননি খেতে খেতে দোলে। বসিয়া মায়ের কোলে ননি খেতে খেতে বলে, হেন কালে শ্রীদাম এলো নিতে, হেন কালে সীতাম এলো নিতে, হেন কালে শ্রীদাম এলো নিতে, হেন কালে সীতাম এলো নিতে। শ্রীদাম এসে দেখছে এখনো মায়ের কোলে ননি খাচ্ছে। গোপাল কানাই, সে কি রে, মায়ের কোলে বসে এখনো ননি খাচ্ছিস? কত বেলা হয়েছে দেখ। হ্যাঁ, শ্রীদাম যাইয়া কহে নন্দের নন্দন, আহা সীতাম যাইয়া কহে নন্দেরি নন্দন, বুঝিতে না পারি কানাই তোমারি মন্থনা, বুঝিতে না পারি কানাই তোমার মন্ত্রণা। তুমি রইলা ঘরে বসি মাঠে গেল পা, তুমি রইলা ঘরে
যতে কোরা খায় উন্মত হইয়া বেড়ায় যতে কোরা খায় উন্মত্ত হইয়া বেড়ায় যতে কোরা খায়। তুই ঘরে আছিস আর মাঠে ধেনুর পাল কেউ যাব না গোচারণে। জানিস ভাই, ওই যে 9 লক্ষ গাই, আমাদের লাখ লাখ গাই, আগে যত চালাই ধেনু পাছু পানে চায়। আগে যত চালায় ধেনু পাছু পানে চায়। হা 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 বাবা 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 হা 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 ডা 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 হা 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 হা। কি হচ্ছে বাবা? গরু চড়ানো হচ্ছে নাকি? আর লাঠিটা কোথায় গেল? এখানে লাঠিটা দেখলাম এক্ষুনি, লাঠিটা কোথায়? না দেখলাম এক্ষুনি, হ্যাঁ দেখি। বাহ, এটা কি? না, এটা পাচুনি। যখন ধেনুগণ কথা শোনে না, 9 লক্ষ গাই সকাদের লাখ লাখ গাই পাচুনিটি দিয়ে হা 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 দাদা দাদা কেমন? আগে যত চালাই ধেনু আগে যত চালাই ধেনু পাছু পানে চায়। ও গো আগে যত চালায় ধেনু পাছু পানে চায়। ও গো আগে যত চালাই ধেনু পাছে পানে চায়। আগে যত চালাই ধেনু পাছু পানে চায়। ও গো আগে যত চালাই ধেনু পাছু পানে চায়। কেন পেছন দিকে তাকায়? একবার শ্রীদামের মুখটা দেখে, একবার বসুদামের মুখটা দেখে, একবার সুবলের মুখটা দেখে। দেখতে পাচ্ছে না কোন মুখ? না হ্যাঁ রয়ে চাঁদ মুখ, না হ্যাঁ রে তোমায়, না হারায়ে চাঁদ মুখ, না হারে তোমার। না হ্যাঁ রয়ে চাঁদ মুখ, না হ্যাঁ রে তোমায়। না হারায়ে চাঁদ মুখ, না হারে তোমার। কেউ তো তারা যায় না বনে, যায় না বনে। তোর চাঁদ বদন না দেখে কেউ তো তারা যায় না বনে। তোরে চাঁদে বদনে না দেখে কেউ তো তারা যায় না বনে। কৃষ্ণ বদনটা দেখতে পাচ্ছে না তারা, চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে, কৃষ্ণ বদনটা দেখতে পাচ্ছে না। পিছনটা বারবার পিছন দিকে তাকাচ্ছে, আর মুখে কি বলছে? গাভী কি বলে ডাকে? হাম্মা। মুখে বলছে হাম্মা, আর পিছন দিকে তাকাচ্ছে। তোর বদনটা দেখতে পাচ্ছে না তো? আহা, হাম্বা এটা মুখে বেরিয়ে আসছে, আর অন্তরে বলছে হা গোবিন্দ। বলতে পারছে না, কিন্তু বেরিয়ে আসছে হাম্বা। কেমন? অর্থ আমাদের অনেকেরই আছে মা, অনেকেরই অর্থ আছে। সব অর্থই গৌর গোবিন্দ সেবায় লাগে না, সবার অর্থ সাধুগুরু বৈষ্ণবের সেবায় লাগে না। তা যে অর্থ গোবিন্দ সেবায় লাগে না, যে অর্থ সাধুগুরু বৈষ্ণবের সেবায় লাগে না, সে অর্থ থাকাও যা, না থাকাও তাই। কেমন? আর যারা গৌর গোবিন্দ সেবা করে, সাধুগুরু বৈষ্ণব সেবা করে, এটা জমার খাতায় পড়ে। যারা সমাজ সেবা করে, সেবার জন্য যারা বহন করে, খরচ ব্যয় মানে ব্যয় করে, সেটা জমার খাতায় পড়ে। আমরা উল্টো ভাবি, আমরা ভাবি যা এত খরচা হয়ে গেল। না, খরচের খাতায় কোনটা জানো? যেটা বিয়াই বিয়ান খাবে, বুঝেছো? বাড়িতে আত্মীয় পরিজন খাবে, এটা সব খরচের খাতায়। আর জমার খাতায় কোনটা? যারা গৌর গোবিন্দ সেবা করে, সাধুগুরু বৈষ্ণব সেবা করে, তাদের ওটা জমার খাতায় পড়ে। কেমন? তাহলে আপনারা আশীর্বাদ করবেন রবীন্দাকে, মাকে, এবং আরও 3 ভাই আছে, বোন জামাই সবাই আছে। রবীন্দার ছেলেটাও এসেছে রাজান, ওকেও আশীর্বাদ করবেন আপনারা, যেন গোবিন্দ চরণে মতি থাকে। এই রকম সুন্দর মন নিয়ে যেন গৌর গোবিন্দ সেবা করতে পারে, সাধুগুরু বৈষ্ণব সেবা করতে পারে। কেমন? তারপরে আর আমাকে যেন বাদ দিয়েন না। রাধে রাধে। আমাদের সবাইকে আশীর্বাদ করবেন।
আমরাও যেন হরিকথা শুধু এক জনম নয়, জন্ম জন্মান্তর যেন গাইতে পারি। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। কেমন? বাহ, উলুধ্বনি খুব সুন্দর। আজকে সাউন্ডটাও খুব ভালো বাজালে ভাই, দুলাল সাউন্ড। কেমন সাউন্ডটাও খুব ভালো বাজিয়েছে, ও বসে আছে একভাবে ওঠেনি। কেমন বাবা? তাহলে 15 মিনিট আছে, আবার বিদায় নেব। আবার রাত্রি 10টায় কিন্তু আবার দেখা হবে আপনাদের সঙ্গে, রাত্রি 10টার সময়। মায়েরা প্রসাদ পাবে, যাবে না কিন্তু কেউ। রাত্রি 10টায় আবার কীর্তন, আজ সারা রাত্রি এখানে থাকবে। কেমন? তাহলে আগে যত চালাই ধেনু, না হারে চাঁদ মুখ না হারে তোমায়। তখন ভগবান বললেন, শ্রীদাম আমি তো এই তো সেজে গুজে বসে আছি। কেমন? মা তো চলে গেলেন গৃহকাজে, আর ভগবান বললেন, শ্রীদাম রে কি করিব ওরে শ্রীদাম, করব আমি কি? আহা কি করিব ওরে শ্রীরাম, করব আমি কি? চূড়া বাঁধে ধরা পড়ি বসে রয়েছি, চূড়া পড়ে ধারা বাঁধে বসে রয়েছি। ধরা পড়ে বসে আছি, আমি ধরা পড়ে বসে আছি, আমি ধরা পড়ে বসে আছি, ধরা পড়ে বসে আছি। আমি ধরা পড়ে বসে আছি, ধরা পড়ে বসে আছি। এখানে কিন্তু দুরকম কথা হচ্ছে। আমি ধরা পড়ে মানে যাব বলে ধরা পড়েছি, ধরা পড়ে বসে আছি, ধরা পড়ে বসে আছি। আমি ধরা পড়ে বসে আছি, ধরা পড়ে বসে আছি। ধরা পড়ে বসে আছি, ধরা পড়ে বসে আছি। আমি ধরা পড়ে বসে আছি, ধরা পড়ে বসে আছি। এ জন্মে নয়, এ জন্মে জন্মে ধরা পড়ে বসে আছি। আহা এ জন্মে নয়, এ জন্মে জন্মে ধরা পড়ে বসে আছি। চূড়া বাঁধে ধরা পড়ি বসে রয়েছি, চূড়া বাঁধি ধরা পড়ি বসে রয়েছি। মায়ের না বলে শ্রীরাম যদি যাই গোঠে, আহা মায়ের না বলিয়াছিলাম যদি যাই গোঠে। মরিবে আমার মাতা পড়িব সংকটে, মরিবে আমার মাতা পড়িবে সংকটে। একদিন নবনী খাইয়া ছিলাম লুকাইয়া, একদিন নবনী খাইয়া ছিলাম লুকাইয়া। একদিনে কথা বলি, একদিন আমি ননি চুরি করে খেয়ে লুকিয়েছিলাম। শ্রীদাম বলছে, কানাই তুই এত লোলা কেন রে? তোর মা কি কম খেতে দেয় তোকে? হ্যাঁ, ননি চুরি করে। আহা হা। আচ্ছা মা, তাহলে কি ভগবানের ওই নবনীর প্রতি লোভ? না না না, যখন মা যশোদা নবনী তৈরি করেন, যখন ব্রজবাসিনীরা গোয়ালিনীরা নবনী তৈরি করেন, তখন কায় মনোবাক্যে নবনীটা তৈরি করেন। কায় শরীরটাকে নাড়াচ্ছে, মন ওই নবনীর ভেতরে, আর মুখে কি? গোপালের বাল্যলীলা কীর্তন। কেন? মনটা চঞ্চল হচ্ছে না, মনটাকে ননির ভেতরে ডুবিয়ে দিয়েছে। আহা, মন চঞ্চল হয়ে গেলে যদি আমার গোপালের সেবায় না লাগে, দেখেছো মা সেবা কি করে করতে হয়? কায় মনোবাক্যে সেবা করতে হয়। হ্যাঁ, কায় মনোবাক্যে। তাহলে ওই নবনীর প্রতি লোভ নয়, ভক্তির প্রতি লোভ, প্রেমের প্রতি লোভ, ভালোবাসার প্রতি লোভ। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। একদিন ননি চুরি করে খেয়েছিলাম আর আমার মা আমাকে খুঁজে পাচ্ছে না। সে মায়ের কি কান্না! আমি ছুটে এসে মায়ের গলাটা জড়িয়ে ধরলাম। তখন শ্রীদাম বলছে, জানি 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 রে তোর মায়ের প্রেমে কত ভালোবাসে, জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে। সামান্য নবনীর তরে বেঁধেছিল গাছে, সামান্য নবনীর তরে বেঁধেছিল গাছে। আরে যে যমল অর্জুন, আপনারা জানবেন যমল অর্জুন দুটো বৃক্ষ, তা উদুকলে মা তো বেঁধে রেখেছে, ননি চুরি করে খেয়েছে গোপাল। আর
উদুকল বন্ধন একটি লীলা আছে, বাল্য লীলা। কেমন যমল অর্জুন সেই বৃক্ষ যেদিন তোর গায়ে চাপলো সেই দিন কে তোকে বাঁচালো? যমল অর্জুন যখন চেপেছিল গায়ে তখন তোর মা নন্দরানী আছিল কোথায়? আমরাই তো তোকে বাঁচালাম। কেমন তখন মা নন্দরানী ছুটে এসেছেন গোপালকে গোচারণে। গোচারণে দিতে তো মন চাইছে না, কিন্তু দিতে হবে। বলরাম আসার সময়, বলরামের আসার সময় হয়ে গেছে গো। বলরাম আসছেন, আমার গোপালকে নিয়ে যাবে গোচারণে, কিন্তু মায়ের মনটা চাইছে না গোপাল গোচারণে যাক। এমন সময় বলরামচন্দ্র কাকা কা কানাইয়া কানাইয়া বলতে বলতে এলেন মায়ের কাছে। আরে যশোমতী মা, গোপাল বলরামকে দর্শন করে আহা কাঁদিয়া সাজায় নন্দ রানী। আহা কাঁদিয়া সাজায় নন্দরানী। আহা হেরি হলো ধরপানে। হলধর, হলধরকে বলরামের নাম হলধর, আর হলধরের ভাইয়ের নাম কি? জলধর। কেমন আহা হেলি হলো ধর মানে ধারা বহে দুনয়নে। ওরে সীতারানী, আহা হেরি হলো ধরবারে, আহা ধরবারে দুনয়নে। আর মুখে নাহি শোনে কিছু বাণী। আহা মুখে নাহি শোনে কিছু বাণী। আহা এবার তো মা আমার সাজিয়ে দেবেন গোপালকে, কেননা বলরামচন্দ্র এসে গেছেন। তাই মা এইবার গোপালকে সাজাচ্ছেন। কাঁদিয়া সাজায় নন্দরানী হেরি হলো ধরপানে ধারাবয় দুনয়নে। মুখে নাই স্বরে কিছু বাণী। মা আর কথা বলছেন না। কেমন গোপালকে সাজিয়ে রাঙ্গালাঠি দিল হাতে সর্বাঙ্গে চন্দন। রাঙালাঠি দিল হাতে সর্বাঙ্গে চন্দন। রাঙ্গালাঠি দিল হাতে সর্বাঙ্গে চন্দন। আহা রাঙা দিল হাতে সর্বাঙ্গে চন্দন। বাসু কহে চলে যেন গিরি গোবর্ধন। বাসে বসে চলে দেখো গিরি গোবর্ধন। বাসু কহে চলে যেন গিরি গোবর্ধন। বাসু ঘরে চলে যেন গিরি গোবর্ধন। মা এইবার বলরামের হাতে গোপালকে সঁপে দিয়েছেন। বললেন বলরাম গোপালকে একটু কাছে কাছে রাখবি বাবা, হ্যাঁ, আর ঠিক সময় মতন বিলম্ব করিস না যেন বাপ, সময় মতন ফিরে আসবি, হ্যাঁ। আর বলরাম তোর হাতে আমার গোপালকে সঁপে দিলাম। এরা তো অবুঝ আর তুই বাবা অগ্রজ, তুই বড়, তুই আমার গোপালকে একটু কাছে কাছে রাখবি, কেমন? আর নবনী আঁচলে বেঁধে দিয়েছি, আমার গোপালের মুখটা শুকিয়ে গেলে নবনী দিবি বদনে। মা আমার গোপালকে বলরামের হাতে সঁপে দিলেন। বাম পদ ধুলি মা গোপালের মাথায় মাখিয়ে দিলেন। কি মায়েরা তোমরা দাও, এখন বাম পদ ধুলি দাও থুতু করে। অধরামৃত দাও তোমরা, ছেলের গায়ে দাও। আগেকার দিনে মায়েরা দিত। ছেলে বুড়ো হয়ে গেছে, মা কি করে, ছেলে কোথাও যাচ্ছে ছেলেও মাকে প্রণাম করছে যাবার সময়, আর মা কি করে ছেলের কনিষ্ঠ আঙ্গুলে কামড় দিয়ে দেয়, আর থুতু অধরামৃত ছেলের গায়ে ছিটিয়ে দেয়। কেন? আমার ছেলে যেখানেই যাক, আমার খোকা যেখানেই যাক, কোনো কু বাতাস অমঙ্গল স্পর্শ করবে না।
এখনকার দিনে মায়েরা দেয়? দেয়? আর দেয় না। কেমন? এইবার মা আমার গোপালকে বলরামের হাতে সঁপে দিলেন। আহা! আর ভগবান রাখালে বালক সঙ্গে নিয়ে নৃত্য করতে করতে যাচ্ছেন বৃন্দাবনের পথ আলো করে। ছোটে ছোটে গাইয়া, ছোটি ছোটি গাইয়া, ছোটে ছোটে গোয়াল, ছোটে ছোটে গো